আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশ আবার সুস্থ হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকদিন পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে প্রথম শহীদ জিয়া রহমানের জন্মদিন পালন করতে তার মাজারে এসেছি। এটা আমাদের জন্য একটা বিস্ময়কর ব্যাপার। এই ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা কেউ এখানে আসতে পারিনি। আজকে আসতে পেরে নিজকে ধন্য মনে করছি। এদেশের মানুষ তাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে, তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে এটাই প্রমাণ করেছে যে জিয়া রহমানকে ধ্বংস করার জন্য এই ফ্যাসিবাদী সরকার, এই আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করেছিল, সেই বিএনপি আজকে বাংলাদেশের ১ নম্বর দল হিসাবে সকলের কাছে সমাদৃত হয়েছে। বিএনপির যোগ্য নেতৃত্ব আমি মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণে যে কাজ করে যাচ্ছেন, তার যে ৩১ দফা, সেটা বাংলাদেশের মানুষ আজকে উপলব্ধি করতে পারছেন। বাংলাদেশের প্রতিটি জায়গায় আজকে তার ৩১ দফা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমরা মনে করি এই ৩১ দফা দিয়েই ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যক সংসদ সদস্য পদ নিয়ে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব, এটাই আমাদের বিশ্বাস। আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে এটা এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এই পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত। তারেক রহমান ১৯৮১ সালে ৩০শে মে তার বাবাকে হারিয়েছেন। মাকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রী। আজকে তাকে এই ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা নির্মম নিষ্ঠুরভাবে তাকে, অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রেখেছিল ৭ বছর। তাই আমি বলবো, খালেদা জিয়া আজকে অসুস্থ। চিকিৎসা করানোর জন্য কত চেষ্টা করা হয়েছে, সেই চিকিৎসা তারেক রহমান অনেকবার চেষ্টা করেও লন্ডনে নিতে পারেননি। আজকে আমি মনে করি এদেশের মানুষের সহযোগিতায়, তারেক রহমানের একা ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে উনি লন্ডনে নিয়ে আমি মনে করি চিকিৎসা করাচ্ছেন। মা সন্তানের দেখা, এটা পৃথিবীতে আপনারা বিরল ঘটনা। মার যে অনুভূতি সেটা আপনারা লক্ষ্য করেছেন। মা তার সন্তানকে কাছে পেয়ে ৭ বছর পরে সন্তানকে কাছে পেয়ে যে আকুল অনুভূতি, সেটা আপনারা সকলেই দেখেছেন, বিশ্ববাসী দেখেছে। মা কিভাবে, সন্তান কিভাবে কাঁদছে মাকে জড়িয়ে ধরে। এটা আসলে বাংলাদেশের মানুষ হিসেবে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষই তার সন্তানের জন্য এইভাবে কাঁদেন। আমি মনে করি তারেক রহমান বাংলাদেশে তার মাকে সুস্থ করে ইনশাল্লাহ ফিরিয়ে আনবেন এবং দেশের জনগণ তারেক রহমানের প্রতি এই অনুভূতি ব্যক্ত করবে এবং বিশ্বাস, আমার বিশ্বাস, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশ আবার সুস্থ হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।